আয়ুর্বেদের মতে চিন্তাভাবনার ফিজিক্যাল পার্ট হলো ব্রিদিং, আর ব্রিদিংয়ের সাইকোলজিক্যাল পার্ট হলো চিন্তাভাবনা বা থিঙ্কিং। আমাদের প্রতিটা চিন্তা, প্রতিটা ভাবনা আমাদের শ্বাসকার্যের ছন্দের পরিবর্তন ঘটায়। আবার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে। খেয়াল করে দেখবেন, যখন আপনি খুব আনন্দে থাকবেন, খুশি থাকবেন বা শান্ত থাকবেন, তখন আপনার শ্বাস প্রশ্বাস একটা ছন্দে চলতে থাকবে। আর আপনি যখন মেন্টালি ডিস্টার্ব থাকবেন, অ্যাংজাইটি থাকবে, মনে ভয় থাকবে বা কোনো কারণে নার্ভাস থাকবেন, তখন আপনার ব্রিদিংয়ের ছন্দ বাধাপ্রাপ্ত হবে এবং ইরেগুলার হবে। প্রাচীন বৈদিক ঋষিরা ব্রিদিং এবং মেন্টাল অ্যাক্টিভিটির মধ্যে এই অন্তরঙ্গ সম্পর্ক আবিষ্কার করেন আর এক নতুন যৌগিক প্র্যাকটিসের উদ্ভাবন করেন, যাকে বলা হয় প্রাণায়াম। প্রাণায়াম কথাটাকে বিশ্লেষণ করলে পাই প্রাণা যুক্ত আয়াম। প্রাণা মানে হলো ব্রিথ আর আয়াম মানে হলো কন্ট্রোল। প্রাণা বা প্রাণের শারীরিক প্রকাশ হলো ব্রিথ, আর এই ব্রিথকে কন্ট্রোল করার মাধ্যমে আমরা আমাদের মেন্টাল অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করতে পারি। তাই ব্রিদিং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি প্রক্রিয়া, যাকে নিয়ে আমাদের খুব একটা বেশি চিন্তাভাবনার প্রয়োজন পড়ে না। আমাদের প্রতিটা শ্বাস নেওয়া বা ইনহেলেশনের মাধ্যমে পরিবেশের অক্সিজেন ফুসফুস হয়ে রক্তের কোষে যায়, আর সেখান থেকে শরীরের প্রতিটা কোষে পৌঁছায়। আর প্রতিটা কোষ থেকে ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে কার্বন ডাই অক্সাইড ফুসফুস পথে নিঃশ্বাস বা এক্সহ্যালেশনের মাধ্যমে পরিবেশে মেশে, আর এই প্রক্রিয়াকেই বলা হয় ব্রিদিং। সঠিক পদ্ধতিতে ব্রিদিং খুব জরুরি, তা না হলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানের অসামঞ্জস্যতা তৈরি হয়, যার কন্ট্রিবিউশনে আপনি পান স্ট্রেস, অ্যাংজাইটি এর মতো মানসিক রোগের সাথে বেশ কিছু শারীরিক সমস্যা। তবে চিন্তা করবেন না, সহজ কিছু ব্রিদিং এক্সারসাইজ এইসব সমস্যা থেকে আমাদের রক্ষা করবে। তার সাথে আমাদের শরীরের প্রতিটা কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছানোর মাধ্যমে আমাদের শরীরের এনার্জি লেভেল এবং কোষের কার্যকারিতা অনেক অংশে বৃদ্ধি পাবে। এছাড়াও বডি আর মাইন্ডের রিল্যাক্সেশনের মাধ্যমে আমাদের স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করবে, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে সাহায্য করবে, লাংসের কর্মক্ষমতা বাড়াবে। ব্রিদিং এক্সারসাইজ হাই ব্লাড প্রেশারকে কমিয়ে আমাদের কার্ডিওভাস্কুলার ফাংশনকে ইমপ্রুভ করে। এছাড়া ইমিউনিটি বুস্টিং, অ্যান্টি এজিং, গ্লোয়িং স্কিন, ইনফ্ল্যামেশন কমানো, ডাইজেশন পাওয়ার বাড়ানো, এছাড়াও আরও অনেক বেনিফিটস আমরা পেয়ে যাব। এখন এই সবকটা সুবিধা পেতে গেলে আপনাকে অটো পাইলট মোডে চলতে থাকা ব্রিদিং প্রসেসকে সহজ কিছু এক্সারসাইজের মাধ্যমে সারাদিনের মধ্যে থেকে মাত্র কয়েক মিনিট সময়ও যদি প্র্যাকটিসের দ্বারা নিয়ন্ত্রণ করার অভ্যাস তৈরি করতে পারেন। আর আজকের ভিডিওতে এরকমই কিছু সহজ এক্সারসাইজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আর না করে দিন, চলুন শুরু করি। শুরু করার আগে কয়েকটি কথা মাথায় রাখবেন। প্রথমে একটি জায়গা ঠিক করুন আপনার ব্রিদিং এক্সারসাইজগুলোকে করার জন্য। সেটা হতে পারে আপনার বেড, আপনার লিভিং রুম, আপনার বাড়ির ছাদ বা কোনো ফাঁকা মাঠও হতে পারে। মনে রাখবেন, একটা নতুন টেকনিক আপনি শিখতে চলেছেন, তাই কোনোভাবেই ফোর্সফুলি চেষ্টা করবেন না, কারণ এটা তাহলে আপনাকে আরও বেশি স্ট্রেসড আউট করে দেবে। তাই ধীরে সুস্থে করবেন আর ভেতর থেকে ফিল করবেন। সারাদিনে অন্ততপক্ষে একবার এই প্র্যাকটিসগুলো করার চেষ্টা করবেন, আর সপ্তাহে কমপক্ষে 2 দিন অভ্যাস করলেও আপনাদের জন্য উপকারী হবে। এখানে বলা প্রতিটা এক্সারসাইজ করার জন্য কম বেশি মাত্র কয়েক মিনিট সময় লাগবে। তাই আপনার সারাদিনের মধ্যে থেকে যদি 10 মিনিট সময় বার করে এক্সারসাইজগুলো করতে পারেন, তাহলে আপনিও অনেক উপকার পাবেন। ব্রিথ ইন, ব্রিথ আউট। আমরা সারাদিন এটাই করছি, কিন্তু ভেবে দেখুন লাস্ট টাইম কবে বা কখন আপনি একটা লম্বা শ্বাস নিয়েছিলেন। আপনার হয়তো মনেও পড়ছে না, হয়তো হাতে গোনা কয়েকবার নিয়ে থাকবেন, কিন্তু এই প্রক্রিয়াটি হলো সবচেয়ে উপযোগী একটা ন্যাচারাল টুলস, যা আপনার স্ট্রেস, অ্যাংজাইটি বা পেন রিলিফ থেকে সাহায্য করবে। শিরদাঁড়া সোজা করে বসুন, কাঁধগুলো সামান্য পিছনের দিকে নিয়ে যান যাতে চেস্টটা এক্সপ্যান্ড হতে পারে। এবার নাক দিয়ে ধীরে ধীরে একটা লম্বা শ্বাস নিন। ইনহেল বা শ্বাস নেওয়ার সময় খেয়াল রাখবেন, এয়ার যখন আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে তখন সেটা যেন চেস্ট এবং অ্যাবডোমেন বা পেট দুটোকেই ভর্তি করে, শুধুমাত্র চেস্ট দিয়ে যেন না হয়। এটা নিশ্চিত হওয়ার জন্যে একটা হাত রাখুন পেটের ওপর আর একটা হাত রাখুন বুকের ওপর। এবার শ্বাস নেওয়ার সময় খেয়াল করুন যেন পেটের ওপর রাখা হাতটা ওপরের দিকে ওঠে। লম্বা শ্বাস নিন 5 সেকেন্ড বা 7 সেকেন্ড ধরে। এবার 3 সেকেন্ডের জন্য শ্বাসটিকে ধরে রাখুন
এরপর খুব ধীরে ধীরে 5 সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। ছাড়ার সময় ঠোঁট দিয়ে মুখের শেপটা ইংরাজি লেটার ও এর মতো রাখুন। এইভাবে প্রক্রিয়াটি অন্তত 5 বার করুন। এক্সট্রা অক্সিজেন আমাদের স্ট্রেস লেভেল আর অ্যাংজাইটি কমানোর সাথে ব্লাড প্রেশারও কমায়। এছাড়া আমাদের ইমিউনিটি, এনার্জি লেভেল আর হজম শক্তিও বাড়াবে। আপনি হয়তো খেয়াল করেছেন কখনো আপনার ডান দিকের নস্ট্রিল দিয়ে কমফোর্টেবলি শ্বাস নিচ্ছেন ও ছাড়ছেন, আবার কোনো সময় খেয়াল করবেন বাম দিকের নস্ট্রিল দিয়ে কমফোর্টেবলি শ্বাস নিচ্ছেন ও ছাড়ছেন। তো এই নস্ট্রিলগুলোর এই শিফটিং ডিউটি 45 থেকে 90 মিনিট ছাড়া ছাড়া পরিবর্তন হতে থাকে। প্রাচীন ঋষিমুনিদের মতে ডান দিকের নস্ট্রিল দিয়ে ব্রিদিং আমাদের ব্রেনের বাম দিকের বা লেফট হেমিস্ফিয়ারকে অ্যাক্টিভেট করে, আর বাম দিকের নস্ট্রিল দিয়ে ব্রিদিং ব্রেনের ডান দিকের পার্ট বা রাইট হেমিস্ফিয়ারকে অ্যাক্টিভেট করে। অল্টারনেটিভ নস্ট্রিল ব্রিদিংকে আয়ুর্বেদের ভাষায় নাদী শোধন বলে, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমের লেফট ব্রেন ও রাইট ব্রেনের সূক্ষ্ম পথকে শুদ্ধ করে, যার ফলে আমাদের স্ট্রেস ও অ্যাংজাইটি রিলিভ হয় এবং আমাদের অ্যাওয়ারনেস ও এনার্জি লেভেল বৃদ্ধি পায়। কমফোর্টেবল হয়ে বসে পা দুটোকে ক্রস পজিশনে রাখুন। যদি আপনার মাটিতে বসতে কোনো সমস্যা থাকে তাহলে একটা আরামদায়ক চেয়ারে সামনের দিকে এগিয়ে বসে পা দুটোকে ফ্লোরের ওপরে রাখুন। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান দিকের নস্ট্রিলকে চেপে বন্ধ করুন এবং বাম দিকের নস্ট্রিল দিয়ে আস্তে আস্তে এয়ার ইনহেল করুন। খেয়াল রাখুন ইনহেল যেন পেটের মধ্যে হয়, চেস্টের মাধ্যমে না হয়। শ্বাস নেওয়ার পর 2 সেকেন্ড হোল্ড করুন। শ্বাস ছাড়ার সময় ডান হাতের রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার দিয়ে বাম দিকের নস্ট্রিল চেপে বন্ধ করুন। এয়ার এক্সেল করুন। প্রক্রিয়াটি করার সময় ডান হাতের তর্জনী ও মধ্যমাকে ভাঁজ করে রাখতে পারেন, আর বাম হাতটা হাঁটুর ওপরে রাখুন। এরপর বাম দিকের নস্ট্রিল চেপে রাখা অবস্থাতেই ডান দিকের নস্ট্রিল দিয়ে শ্বাস নিন একইভাবে। এরপর আবার 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করুন, আর শ্বাস ছাড়ার সময় ডান দিকের বুড়ো আঙুল দিয়ে ডান দিকের নস্ট্রিলকে চেপে বন্ধ করে বাম দিকের নস্ট্রিল দিয়ে শ্বাস ছাড়ুন। এই প্রক্রিয়াটি অল্টারনেটিভভাবে 3 থেকে 5 বার করুন, সর্বোচ্চ 5 মিনিট করতে পারেন। কমফোর্টেবল পজিশনে বসুন, চোখ দুটোকে বন্ধ রাখুন আর আপনার হাত দুটোকে দুটো হাঁটুর ওপরে রাখুন। এরপর আপনার জিভটাকে ভাঁজ করে টিউবের মতো করুন এবং সামনের দিকে মুখের বাইরে কিছুটা বার করুন। এখন এই টিউবের মতো ভাঁজ করা জিভের মধ্য দিয়ে আস্তে আস্তে শ্বাস নিন। শ্বাস নেওয়া শেষ হলে এবার মুখটা বন্ধ করুন এবং ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়ুন। এইভাবে অন্তত 5 বার প্রসেসটাকে রিপিট করুন। এই এক্সারসাইজটিও আপনার সর্বোচ্চ 5 মিনিট করতে পারেন। এই পদ্ধতি শরীরের অতিরিক্ত গরমকে রিলিজ করে শরীরকে ঠান্ডা করে, আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টকে সুস্থ রাখে, স্কিনের ইনফ্ল্যামেশন কমায় এবং শরীরের যে কোনো প্রদাহকে কমাতে সাহায্য করে। এছাড়া চঞ্চল মনকেও শান্ত করে। এই পদ্ধতি আমাদের লাংসের ভাইটাল ক্যাপাসিটি বা লাংসের অক্সিজেন ধারণ ক্ষমতাকে বাড়ায়। এছাড়াও অ্যালার্জি বা হাঁপানির সমস্যা থেকে আরাম দেয়। এই এক্সারসাইজ লাংস ছাড়াও হার্ট, অ্যাবডোমেন এবং ডায়াফ্রাম মাসেলকে স্ট্রং বানায়। মেনস্ট্রুয়েটিং ওমেনরা অ্যাভয়েড করবেন। ব্লাড প্রেশার বা অন্য কোনো রকম শারীরিক কন্ডিশন থাকলে ডক্টরের পরামর্শ নিয়ে তবেই করবেন। যে কোনো কমফোর্টেবল স্থানে সোজা হয়ে বসুন। এরপর নাক দিয়ে অ্যাক্টিভলি শ্বাস নিন আর নাক দিয়েই ছাড়ুন, কিন্তু ছাড়ার সময় একটু ফোর্স দিয়ে ছাড়ুন যাতে আপনার ফুসফুসে সব এয়ারটুকু বেরিয়ে আসে। আবার রিপিট করুন। একটা ডিপ ব্রিথ নিয়ে নাক দিয়ে তারপর সেটাকে একটু ফোর্সের সাথে এক্সেল করুন। মোটামুটি 5 থেকে 7 বার প্রসেসটা রিপিট করুন। সকালে খালি পেটে এই প্রাণায়ামটা বেশি উপকারী বলে মানা হয়ে থাকে। কমফোর্টেবল পজিশনে বসুন। হাতের তর্জনী দিয়ে কান দুটোকে চেপে রাখুন। আস্তে আস্তে নাক দিয়ে শ্বাস নিন। এরপর ছাড়ার সময় নাক দিয়ে সাউন্ড তৈরি করুন। ট্র্যাডিশনালি বলা হয়ে থাকে আওয়াজটা যেন মাছি ওড়ার মতো শুনতে লাগে, আর খেয়াল রাখবেন মুখ যেন পুরো বন্ধ থাকে, আর হামিং সাউন্ডটা যেন নাক থেকে আসে, আর নাক থেকে মাথা পর্যন্ত একটা কম্পন অনুভব করেন। প্রথম হয়তো আপনার সমস্যা হতে পারে,
যদি নাক দিয়ে হামিং সাউন্ড না আসে তাহলে আপনার জিভের অগ্রভাগটা মুখের ওপরের দিকে টাকরা বা হার্ড প্যালেটের পেছনে যে সফট প্যালেট বা নরম অংশটা আছে তাতে আলতো করে ছোঁয়ান এবং খেয়াল রাখুন যেন দুটো দাঁতের পাটির মধ্যে সামান্য গ্যাপ থাকে। এই ধরনের ব্রিদিং এক্সারসাইজ আমাদের গলার ভয়েসকে মেলোডিয়াস বানায়। এছাড়া হামিংয়ের ভাইব্রেশন আমাদের নার্ভাস সিস্টেমের ওপর সাউন্ড থেরাপির মতো কাজ করে। এছাড়াও এটি থাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুব উপকারী। এছাড়া ইনসমনিয়া বা অনিদ্রা থেকেও মুক্তি দিতে সাহায্য করে। অ্যালঝাইমারে ভুগছেন এমন মানুষদের জন্য বেনিফিশিয়াল হয়। কনসেন্ট্রেশন পাওয়ার এবং মেমোরি পাওয়ার বাড়াতেও সাহায্য করে। ব্রিদিং এক্সারসাইজের সবথেকে মজার ব্যাপার হলো এগুলো শেখা খুব সহজ এবং যে কোনো জায়গায় আপনি এই প্র্যাকটিসগুলো করতে পারবেন। আর কোনো স্পেশাল ইকুইপমেন্টসেরও প্রয়োজন হবে না, কিন্তু তবুও এর বেনিফিটস অপরিসীম আর সাইড এফেক্টস নেই বললেই চলে। তবু এক্সারসাইজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে বা আগে থেকেই কোনো রোগের বা কোনো কন্ডিশনের ট্রিটমেন্ট চলছে, এরকম অবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এই প্র্যাকটিসগুলি করবেন। আমি সায়মন মিত্র আর আপনারা দেখছেন হিলিং রুট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।